এই তো এদের শিক্ষা। পুলিশ ইউনিফর্ম পরে যে এসছে, আমি শুনছি তারা নাকি টিএমসি ক্যাডার, অনুপ্রবেশকারী ফেক ভোটার, তাদেরকে সাজিয়ে আনা হয়েছে, যেটা মমতা ব্যানার্জি করে থাকে। আজকে আমাদের সাধু সন্ত বলুন, অভয়ের বাবা মাকে বলুন, কর্মীদের বলুন, মহিলাদের বলুন, আজকে মারা হয়েছে। কেন? আজকে যদি যেত কি অসুবিধা ছিল? 5 জন ডেলিগেশন দিয়ে কথা বলতো। কিন্তু উনি এতটা ভয় পেয়ে আছেন যে পুলিশ আর প্রশাসনকে লেলিয়ে দিয়ে উনি দমাতে চাইছেন। কিন্তু এটাই হচ্ছে ওনার শেষ। এই যে দমাতে চাইছেন, এই যে স্বৈরাচারী শাসক, মানুষ জেগে উঠেছে এবং বাংলা বাঙালি নিয়ে যে সেন্টিমেন্ট নিয়ে খেলা করছে, এই বাংলা আর বাঙালি ওনাকে জবাব দেবে। মায়েরা দিদিরা বলছেন শাখা কলাও ভেঙে দিয়েছে। ভেঙে দিয়েছে তো। হিন্দু বিরোধী সরকার শাখা কলা তো ভাঙবেই। শাখা কলা, টিপ, সিঁদুর, এইসব সনাতনী হিন্দুর যে মহিলাদের যে চিহ্ন, সেগুলো তারা ভেঙে দিয়েছে। শাড়ি ছেড়ে দিয়েছে, ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, সাধু সন্তদের মেরেছে, অভয়ের বাবা মাকে মেরেছে। সিরিয়াস অবস্থায় একজন প্রাইভেট নার্সিংহোমে ভর্তি রয়েছে। সুতরাং এটা থেকে খুব ক্লিয়ার যে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন এবং তথ্য চাপার চেষ্টা করছেন। যে কোনো বিষয়ে ওনার সরকারের যে লুপহোল, যে ভুলগুলা যদি কেউ তুলে ধরতে চায়, উনি দাবিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখানে ডক্টর বি আর আম্বেদকর যে সংবিধান চলে না, এখানে মমতা ব্যানার্জির সংবিধান চলে।